শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ। হরি হরি বল। জগতানন্দ কন্দায় প্রণতারিতহরায় চ নীলাচল নিবাসায় জগন্নাথায় তে নমঃ। আজ হেরা পঞ্চমী। শ্রী চৈতন্য চরিতামৃতে হেরা পঞ্চমী সম্পর্কে ৬টি স্থানে উল্লেখ করা আছে। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় প্রথম পরিচ্ছেদের প্রথম অধ্যায়ের ১৪৫ বললেন, গুণ্ডিচাতে নিত্যয়ন্তে কৈলা জল খেলি, হেরা পঞ্চমী দেখিলেন লক্ষ্মী দেবী খেলি। রথযাত্রা হয়েছে, জগন্নাথ তিনার মাসির বাড়ি গিয়েছেন। ৩ দিন গত হয়ে গেল, জগন্নাথের কোনো খবর নেই। জগন্নাথ মন্দিরে ফিরে আসতেছেন না। তাই লক্ষ্মী দেবীর মন বড়ই ভারাক্রান্ত। লক্ষ্মী দেবী রওনা হয়েছেন জগন্নাথকে মাসির বাড়ির থেকে ফিরিয়ে আসার জন্য। পাণ্ডা পূজারী সেখানে উপস্থিত, তাদের সঙ্গে ঝগড়া শুরু করলেন। তারা বলল, আরও 2 দিন অপেক্ষা করো, তারপর আমরা নিয়ে আসব, ফিরিয়ে দিব। এইভাবে তিনাকে উত্তম উত্তম দ্রব্য, উত্তম উত্তম বস্ত্র, উত্তম উত্তম খাদ্য আদি দিয়ে সন্তুষ্ট করে লক্ষ্মী দেবীকে ফিরিয়ে দিয়েছিলেন। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 14 পরিচ্ছেদের 14 অধ্যায়ের ১০৬, ১০৭, ১১৪ 3টি স্থানেই এই বিষয়ে লেখা আছে। হেরা পঞ্চমী দিন আইল জানিয়া, কাশী মিশ্রের কহি রাজা সযত্ন করিয়া, কইল হেরা পঞ্চমী হবে লক্ষ্মীর বিজয়, ওইচে উৎসব কর যেন কবু নাহি হয়। নীলাচলে আইলা পুনর ভক্তগণ সঙ্গে, দেখিতে উৎকণ্ঠা হইলা পঞ্চমীর রঙ্গে। হেরা পঞ্চমীতে রাজা বহু অর্থ ব্যয় করে এমন উৎসব করলেন, এমন ভোজনের ব্যবস্থা করলেন। লক্ষ্মীর গণ সহ সকলেই মুগ্ধ হলেন। সকল ভক্তগণ তৃপ্তিবিধান লাভ করিলেন। এই উৎসব স্বয়ং রাজা ব্যয়ভার বহন করেছিলেন। সকলেই আনন্দিত হয়েছিলেন। প্রতি বৎসরই এটা হয়। পূর্ববত রথযাত্রা কইল দর্শন, হেরা পঞ্চমী যাত্রা দেখেন লইয়া ভক্তগণ। মধ্যলীলার 16 পরিচ্ছেদের 54 নম্বর পয়ারেতে দেখতে পাই। তো এইভাবে অপূর্ব তত্ত্বকথা বর্ণন করা আছে হেরা পঞ্চমীর।
প্রতি বৎসরই মহাপ্রভু গুন্ডিচা মার্জন, রথযাত্রা দর্শন, নর্তন কীর্তন এবং হেরা পঞ্চমীর যাত্রা দর্শন করিতেন ভক্তগণকে নিয়ে বড় আনন্দিত মনে। জগন্নাথের আরও একটি ভক্তবৎসল্য লীলার কথা আমরা আলোচনা করব। সেটা হলো পদ্মা নামে এক কন্যার, এক মহিলা, এক বালিকার জীবনী। একসময় উড়িষ্যায় অনেক অধিবাসীগণ বাস করতেন। অধিবাসীগণের মধ্যে একটি মহিলা ছিল, যিনি জয়দেবের রচিত গীতগোবিন্দ খুব সুন্দরভাবে পরিবেশন করতেন, গান গাইতেন। পুরী থেকে অনতি দূরে একটি গ্রাম ছিল। সেই গ্রামে পদ্মা নামে বালিকাটা জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা জাতিতে ওরা মালি ছিল। তো তারা একটি বেগুন ক্ষেত করেছেন। তো সপ্তাহের মধ্যে 2 দিন হাট বসে। তো যেদিন হাট হবে ভোরবেলা গিয়ে হাটে যেতে হয়, এই জন্য রাত্রিবেলা বেগুন ক্ষেত থেকে বেগুন তুলে আনা হয়। ওই দিন সেই মালির কন্যা পদ্মা বেগুন বাগানে তিনি বেগুন ঝুড়িতে ভরতেছেন আর গীত গোবিন্দ গান করতেছেন। গানটা রাত্রিবেলা হয়েছিল। ইনি রাত্রিবেলা বেগুন তুলে রাখলেন, ভোরবেলা বিক্রি করবেন। এই জন্য সেই বালিকা বেগুন তুলতেছেন আর মনের সুখে গীত গোবিন্দ গান পরিবেশন করতেছেন। যে গান শ্রবণে জগন্নাথের মন্দিরের বেদি ত্যাগ করে সেই বেগুন বাগানে চলে গিয়েছিলেন। মেয়েটা যেদিকে যেদিকে গান গেয়ে গিয়ে বেগুন তুলতেছিল, জগন্নাথ তার পিছে পিছে ছুটছেন। এখন বেগুন গাছের মধ্যে তো কাঁটা থাকে, সেই কাঁটাতে বহু স্থানে জগন্নাথের পরনের ধুতিটা ছিঁড়ে যায়। এমনকি গলাতে যে উত্তরী ছিল, সেই উত্তরীটা যে কখন বেগুন গাছে লেগে আছে সেটা জগন্নাথ বুঝতেই পারলেন না। কিছুটা মাটিতে, কিছুটা বেগুন গাছে, এইভাবে কর্দমাক্ত হয়ে আছে। জগন্নাথদেব তো সেই গীত গোবিন্দ শ্রবণে তন্ময় হয়ে আছেন, তিনার সেদিকে কোনো লক্ষ্যই নেই। কিছু পরে সেই পদ্মার ঝুড়িটা বেগুনে ভর্তি হয়ে গেল এবং সে বেগুনের ঝুড়ি মাথায় নিয়ে বেগুন ক্ষেত থেকে বাড়িতে চলে গেল। পদ্মার এই গান শ্রবণ করে জগন্নাথ তৃপ্তি লাভ করলেন এবং তৃপ্তি লাভ করে তিনি মন্দিরে এসে শুয়ে পড়লেন। পরদিন ভোরবেলা মঙ্গলারতির সময়ে পূজারী মন্দিরে গেলেন। যখন মন্দিরের দরজা খুললেন তখন তিনি অতি বিস্মিত হয়ে লক্ষ্য করলেন যে জগন্নাথের গলাতে উত্তরী নেই। জগন্নাথের পরনের ধুতি কুচকে কুচকে আছে, বিভিন্ন জায়গায় কাটা বা বিভিন্ন জায়গায় ছিঁড়ে আছে। মনে হচ্ছিল যেন পূর্বদিন সন্ধ্যায় তিনি উত্তরী পরান নাই বা বস্ত্রটা কেমন করে ফেটে গেল বলে চিন্তার মধ্যে পড়লেন। তখন পূজারী রাজাকে সেই সংবাদটা জানালেন। কিভাবে কি ঘটনা হলো কাউরি বোধগম্য হচ্ছে না। প্রত্যেকেই এটাকে অত্যন্ত অশুভ লক্ষণ বলে মনে করলেন, চিন্তা করতে শুরু করলেন। রাজা বললেন, সেবকগণ, নিশ্চয়ই সেবার কোনো ত্রুটি হয়েছে।
ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে উপবাস শুরু করুন। রাজ আদেশে সকলে মিলেই উপবাস করে ক্ষমা প্রার্থনা করতে শুরু করলেন। রাত্রিবেলা স্বপ্নযুগে জগন্নাথ প্রধান পূজারীকে বললেন, আমার মহান ভক্ত জয়দেবের রচিত গীত গোবিন্দ আমার অত্যন্ত প্রিয়। আমি এটি শ্রবণ করতে অত্যন্ত পছন্দ করি। গত রাত্রে একটি গ্রামের বালিকা খুব সুন্দর সুরে গীত গোবিন্দ গাইতে গাইতে সে বেগুন ক্ষেত থেকে বেগুন তুলছিল। আমি তার গানে আকৃষ্ট হয়ে পড়ি এবং তার গান শ্রবণের জন্য মন্দির ত্যাগ করে চলে যাই। আমি যখন বেগুন খেতে তাকে অনুসরণ করছিলাম, তখন বেগুন গাছের কাঁটায় আমার পোশাক ছিঁড়ে যায় এবং আমার উত্তরীটাও সেই বেগুন খেতেই পড়ে যায়। সেই দিকে আমার কোনো লক্ষ্য ছিল না। আমি গানেতে এতই মুগ্ধ হয়ে গেছিলাম। তারপরে যখন সে বেগুন তোলা সমাপ্ত করে ঘরে চলে গেল, আমিও তার গানে মুগ্ধ হয়ে এসে মন্দিরে শুয়ে পড়লাম। রাজার কাছে সেই সংবাদ গিয়ে পৌঁছিল। রাজা বললেন, তাহলে পদ্মা নামে মেয়েটি কোন গ্রামে থাকে, কোথায় থাকে, তাকে খুঁজে বের করে নিয়ে আসো। তখন তাড়াতাড়ি চতুর্দিকে প্রহরীরা বেরিয়ে গেলেন। খোঁজ খবর করতে করতে পদ্মা নামে মেয়েকে পেলেন। তাকে নিয়ে যখন তাদের বেগুন খেতে গেলেন, তখন দেখা যায় সেখানে ভগবানের উত্তরীটা পড়ে আছে। সেই সংবাদ রাজার কাছে গেল। রাজাও খুব বিস্মিত হলেন এবং এই সত্য ঘটনা শ্রবণ করে তিনি বললেন যে, পদ্মা, তুমি প্রতিদিন জগন্নাথকে এইভাবে গীত গোবিন্দ গান শ্রবণ করাবে। জগন্নাথের অভিলাষ তুমি পূর্ণ করো। তোমার যত টাকা লাগে আমি তোমাকে দিব। তুমি সেই গ্রাম ত্যাগ করে সপরিবারে তোমরা পুরীতে চলে আসো। জগন্নাথ মন্দিরের পাশেই তোমাদের থাকার ব্যবস্থা করব, খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আমি করে দিব। সেদিন থেকেই জগন্নাথের সামনে গীত গোবিন্দ গান প্রতিদিন রাত্রে শয়ন আরতি পরে আরম্ভ হয়। পদ্মাও খুব খুশি, আনন্দিত মনে তিনি গান গাইতে শুরু করেন এবং নিজেকে তিনি অত্যন্ত সৌভাগ্যবতী মনে করলেন। রাজা পাথরের মধ্যে খোদাই করে রেখে দিলেন, এই পদ্মা আজ থেকে জগন্নাথের দেবদাসী। সেই প্রতিদিন রাত্রে শয়ন আরতির পর এই গীত গোবিন্দ গান করে জগন্নাথকে শ্রবণ করাবে। তার সমস্ত খাওয়া দাওয়া, তার জীবন নির্বাহের যে বস্তু প্রয়োজন, সেই বস্তু জগন্নাথের মন্দির থেকে দেওয়া হবে। তাই আজ অবধি এই নিয়ম চলে আসছে। জয়দেবের গীত গোবিন্দ গান অবশ্য রাজাও অত্যন্ত সমাদর করতেন, মর্যাদা দিতেন। এখন আরও বেড়ে গেল। তাই দেবদাসী পদ্মাবতী গান গাইবার সময় বড় অঙ্গভঙ্গি অভিনয় সংযোজিত খুব সুন্দর পদ্ধতিতে গান পরিবেশন করিতেন। এই সেবার জন্য রাজা একটি বিশেষ ফরমা জারি করে দিলেন, ফরমানা। সেটি ছিল স্থায়ী আদেশ। সেটি বোঝানোর জন্য তার নির্দেশ আদেশটি পাথরের মধ্যে খোদাই করে লেখা হয়েছিল। সেই দিন হইতে সৌভাগ্যশালী মেয়ে পদ্মা
শৈল্যকালীন আরতির পর জগন্নাথের বিশ্রাম গ্রহণের পূর্বে তার সামনে প্রতিদিন সুললিত স্বরে এই গীতগোবিন্দ গান করে আনন্দ বিধান করে দিতেন জগন্নাথকে। এইভাবে তিনি জগন্নাথের দেবদাসী হয়ে চিরকৃতার্থ হয়েছিলেন, জীবনকে ধন্য করতে পেরেছিলেন। বড় অপূর্ব মহিমা শ্রী জগন্নাথের। আরও একটি ঘটনা ঘটেছিল দাসিয়া বাউরি নামে আরও এক ব্যক্তির। জগন্নাথ পুরী থেকে বেশ কিছু দূরে বালিগ্রাম নামে একটি গ্রাম ছিল। সেখানে দাসিয়া বাউরি নামে একজন একেবারে নিম্ন জাতির লোক বাস করিতেন। দাসিয়া একেবারে অজ্ঞ, তার সদাচার বলতে কিছুই ছিল না, সে জানতও না, বুঝতও না। পাপ পুণ্যের মধ্যে পার্থক্য সে বুঝতে পারত না। বিবাহিত জীবনে তার কোনো সন্তানাদিও ছিল না। সে ও তার স্ত্রী ছিল, তারা অত্যন্ত দরিদ্রতা জীবনযাপন করতেন। দাসিয়া পেশা ছিল তাঁতি। মধ্যে মধ্যে তাঁত বুনতেন। সেই কাপড় বিক্রি করে যে টাকা পেতেন, সেই টাকা দিয়ে আবার সুতা কিনে আনতেন। অতিরিক্ত টাকা দিয়ে নিজের স্ত্রী এবং নিজের জীবন ভরণ পোষণের ব্যবহার করতেন। উৎসবের দিনগুলিতে দাসিয়া তার গ্রামেতেই এক ব্রাহ্মণের গৃহেতে যেতেন এবং সেখানেই ভগবানের মহিমাসূচক গান শ্রবণ করতেন। নিচু জাতি বলে তিনি জগন্নাথের মন্দিরে যেতেন না, দূরে দূরে থাকতেন। যদিও সে গানের অর্থ বুঝতেন না, পূজার মহিমা বুঝতেন না, তবুও তিনাকে জগন্নাথের সম্পর্কিত গান শুনতে খুব ভালোই লাগত। ভরণ পোষণের জন্য তো কর্ম করতে হয়, তাই সব উৎসবে সবসময় যেতে পারেন না। মধ্যে মধ্যে টুকটাক উৎসবে যান, কীর্তন শ্রবণ করেন। এইভাবে বহুদিন কাটল। কীর্তন এবং হরিকথা পাঠ শ্রবণ করতে করতে তিনার মনের মধ্যে একটু ভক্তির সঞ্চার হলো। তিনি একজন সদ্গুরুর নিকট থেকে দীক্ষা গ্রহণ করলেন, মালা তিলক আদি ধারণ করলেন। এবার তিনি আরেকটু উপরে উঠলেন। প্রায় ভক্তদের সঙ্গে তিনি করেন, প্রায় ভক্তদের বাড়িতে যান, তাদের মুখ হইতে হরিকথা শ্রবণ করেন। এইভাবে কিছুদিন কেটে গেল। ধীরে ধীরে তিনি অসৎ মার্গ থেকে সৎমার্গতে আসলেন। সৎ সদাচারগুলাকে উপলব্ধি করতে পারলেন এবং এইগুলা পালন করতে শুরু করলেন। জীবনের পথে সুখ বা দুঃখ যতই আসত, দাসিয়া সর্বদা প্রসন্ন চিত্তে তাহা স্বীকার করে নিতেন। এমনকি প্রায়ই সে আপন মনে চিন্তা করিত, বিধাতা আমাকে নীচ জাতিতে জন্মদান করলেন, এই রকম নিচু কলিয়ে জন্মগ্রহণ করে আমার দ্বারা না হবে হরিসেবা, না হবে হরিভক্তি লাভ। একবার চিন্তা করলেন, জগন্নাথের রথযাত্রাতে এবার আমি গমন করব এবং কেমন করে জগন্নাথ দেব মন্দির হইতে রথে আরোহণ করেন সেই দৃশ্যটা আমি দর্শন করব। সমস্ত দেশের লোক, হাজার হাজার মানুষ পুরীতে আগমন করেন, অথচ আমার বাড়ি তো পুরীর থেকে বেশি দূর নয়। আমি আজ অবধি জগন্নাথের এই পাণ্ডু বিজয় লীলা দর্শন করি নাই।
নিচু জাতি বলে সেখানে যাই না। আজ আমি দেখব জগন্নাথকে দেখতে কেমন লাগে। সেই বিষয়ে তার কৌতূহল ধীরে ধীরে বাড়তে শুরু হলো। দেখলেন তিনার গ্রামবাসীরা বেশ কিছু লোক পুরীতে যাবেন, জগন্নাথ দর্শন করবেন। মনে ভয় যে আমি নিচু জাতি বলে ওরা যদি আবার কিছু বলে তাহলে সমস্যা। যাই হোক, তাহলে রাস্তাতে দাঁড়িয়ে জগন্নাথেরকে দর্শন করব। এইভাবে চিন্তা করে তিনি জগন্নাথের বাইরে একটা উঁচু জায়গাতে দাঁড়ালেন। জগন্নাথ যখন রথে আরোহণ করছেন তখন তিনি দূর হইতে জগন্নাথকে দর্শন করতে লাগলেন। সেই দিন দাসিয়া আনন্দে বিভোর হয়ে গেলেন। রথে উপবিষ্ট জগন্নাথকে দর্শন করে দাসিয়া প্রণাম করলেন, দণ্ডবোধ করলেন। ভগবানের স্মৃত হাস্য শোভিত কৃষ্ণবর্ণ মুখটিকে তিনি দর্শন করতে করতে নয়নের মধ্যে ধারণ করলেন, হৃদয়ে ধারণ করে চিন্তা করতে শুরু করলেন যেমন তার চিত্তেতে জগন্নাথ প্রবেশ হয়ে গেছেন। জগন্নাথের খুব সুন্দর আরক্তিমে মধুর কৃষ্ণবর্ণ আনন্দ বিস্ফুটিত শোভিত নয়নোদয়ে দর্শন করে আনন্দ আবেশে বিভোর হলেন। সে জগন্নাথের চরণে প্রার্থনা করতে শুরু করল, হে প্রভু জগতের নাথ জগন্নাথ, আমি এই জগতের মধ্যে সবচেয়ে বড় পাপী, পতিত, অধম। অনুগ্রহ করে এই অধমকে অপেক্ষা করো না। দয়া করে আমার হৃদয়ের জ্ঞান আলো জ্বালিয়ে দাও। তুমি পতিত পাবন, পতিতদেরকে উদ্ধারকারী রূপে জগতে বিদিত। হে ভগবান, কৃপা করে আমাকে উদ্ধার করো। উচ্চস্বরে ভগবানের নাম গ্রহণ করতে করতে তার হৃদয়ের মধ্যে দিব্য আনন্দ উপস্থিত হল। জগন্নাথের উদ্দেশ্যে তিনি ভুলুণ্ঠিত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তারপর উঠে বললেন, এই জগতে কেবল তুমি সত্য, আর সব মিথ্যা। এখন থেকে তুমি আমার সব কিছু, আমার যথা সর্বস্ব। এই কথা বলিয়া দাসিয়া তিনার গ্রামের দিকে রওনা হয়ে গেলেন। দাসিয়া বাড়িতে পৌঁছার পর তার স্ত্রী তিনাকে ভোজনের জন্য ডাকলেন। দাসিয়া হাত পা ধুয়ে আহার করতে বসেছেন। তিনার স্ত্রী একটি মাটির পাত্রেতে করে কিছু অন্ন আর তার উপরে পালং শাক দিলেন। সেই সদ্য রান্না অন্ন আর মৃৎপাত্রটি লালচে লালচে রং, তার মধ্যে পালং শাক, এই সব কিছু দর্শন করে দাসিয়ার মনে সেই জগন্নাথের স্মৃতিটা ভেসে উঠল। জগন্নাথের মুখমণ্ডলের দৃশ্যটা সেই অন্নের পাতের মধ্যেই তিনার ভেসে উঠল। তিনি হা জগন্নাথ বলে নয়ন জলে ভাসতে শুরু করলেন। তিনি আর ভোজন করতেছেন না। এত সাক্ষাৎ জগন্নাথ, এটাকে আমি কেমন করে আহার করব, ভোজন করব? তাই তিনি ভোজন না করে প্রেমানন্দে নৃত্য শুরু করলেন, গান শুরু করলেন। মাথার মধ্যে নিজের হাত দিয়ে আঘাত করতে শুরু করলেন। শেষে বাকরুদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলেন।
অশ্রুধারায় বুক ভাসিয়ে যাচ্ছে, মাটিতে গড়াগড়ি করতেছে, রোমাঞ্চিত হচ্ছে, যেন উন্মাদ হয়ে গেছেন। কথাবার্তা একা একা বলেন, কি করেন বোঝা যায় না। কখনো হাততালি দেন, কখনো নৃত্য করেন। যখন তার স্বামীর এই অবস্থা দর্শন করে স্ত্রী বড় চিন্তিত হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে গ্রামবাসীদেরকে খবর দিলেন, তাদেরকে অনুরোধ করলেন, ওগো তোমরা আসো, দেখো আমার স্বামী উন্মাদ হয়ে গিয়েছেন। পাড়া প্রতিবেশীগণ এসে উপস্থিত হলেন এবং দাসিয়ার সেই ভাব দর্শন করে জিজ্ঞেস করলেন, দাসিয়া আজ কোথায় গিয়েছিল? সে জগন্নাথের রথযাত্রা দর্শন করতে গিয়েছিল, সেখান থেকে আসার পরে এই অবস্থা। গ্রামবাসীরা দাসিয়াকে জিজ্ঞেস করলেন, লক্ষ লক্ষ লোক জগন্নাথেরকে রথযাত্রায় দর্শন করে, কই তাদের তো কিছু হয় না, তাহলে তুমি এইভাবে লম্পজম্প দিচ্ছ, খাচ্ছ না, বিষয়টা কি, খুলে বলো। দাসিয়া বললেন, এই যে দেখো, এই থালাটা দেখতে জগন্নাথের মুখমণ্ডলের মতন, অন্নগুলার মধ্যে শাক দেওয়া যে আছে সেটা জগন্নাথের চক্ষুর মতন দেখা যাচ্ছে, তো কিভাবে আমি সেটা খেতে পারি? এই কথা বলে আবার দাসিয়া নৃত্য করে শুরু করলেন। গ্রামবাসীরা তখন তিনার স্ত্রীকে বললেন, এক কাজ করো, তুমি আরেকটি পাত্র নিয়ে আসো, এক পাত্রে অন্ন রাখো আর আরেক পাত্রে শাক রাখো, তাহলে সে ঠিক হয়ে যাবে। ভাবগ্রাহী প্রভু জগন্নাথ হয়তো তাকে কৃপা করেছেন, তাই এই কালো বস্তু দর্শন করেও জগন্নাথের কথা তার মনে পড়ে গেছে। অতঃপর তিনি বসলেন, সুন্দর ভোজন করলেন। লোকজন বলল, তাহলে আজকে থেকে তোমার নাম বালিগ্রামবাসী দাসিয়া। সেই থেকে তিনার পত্নী দুটো তিনটু বাসনে পৃথক পৃথক করে সবজি পরিবেশন করতেন, অন্নের উপরে কোনো সবজি দিতেন না। থালাতে শুধু সাদা অন্ন, অন্যান্য কটুরিতে সবজি দিতেন। ওই দিন থেকেই প্রভুর নয়ন পদ্মী দাসিয়া তার চিত্তমন নিবিষ্ট হয়ে গেল। সেই রথযাত্রা দর্শনের সময় যে মৃদঙ্গ, করতাল, ঘণ্টার ধ্বনি তিনার কর্ণকুহরে প্রবেশ করেছিল, সেই শব্দ যেন সবসময় কানের মধ্যে বাজতে শুরু করে। তাই তিনি কখনো কখনো একা একাই জগন্নাথের নাম কীর্তন করতেন, হাসতেন, অন্য কেউ বুঝতে পারত না। জড়ীয় বস্তুর প্রতি তার মোহমমতা কমে গেল, জগন্নাথের প্রতি তার মমতা বৃদ্ধি হতে শুরু হলো। দয়াশীল, বিনয়ী, সত্যবাদী হয়ে তিনি উঠলেন এবং জগন্নাথেরও অত্যন্ত প্রিয় ভক্ত হয়ে গেলেন। যা কিছু সব জগন্নাথকে অর্পণ করে তিনি ভোজন করতে শুরু করলেন, কারণ জগন্নাথ তো জগতের নাথ। তিনি জাত ধর্ম কর্মের ভেদবুদ্ধি বিচার করেন না। যে তিনাকে ডাকে তিনি তার হয়ে যান। দান, ব্রত, তপস্যা, ধর্ম আচরণ, তীর্থ ভ্রমণ এসবের কিছুই তাকে প্রীতি করতে পারে না। তার নাম সংকীর্তনে তাকে যতটা আকর্ষণ করে। এইভাবে বেশ কিছুদিন গত হয়ে গেল। তিনিও গভীর ভাবের সহিত জগন্নাথের নাম গুণগান কীর্তন করতে শুরু করছেন। দিবারাত্র দাসিয়ার মনে সবসময় জগন্নাথের স্মরণ।
সে এখন জগন্নাথ ছাড়া আর কিছুই জানে না। একদিন রাত্রে ভগবানের চরণ কমল স্মরণ করতে করতে তিনি ঘুমিয়ে গেছেন। ঘুমানোর সময় তিনি প্রার্থনা করিলেন, ভগবান কি কৃপা করে আমাকে চতুর্ভুজ রূপ দর্শন দিবেন। তার মনের ভাবটা জগন্নাথ অবগত হলেন। ওই রাত্রে জগন্নাথ স্বপ্নস্থলে এসে উপস্থিত হলেন এবং দাসিয়াকে চতুর্ভুজ রূপে দর্শন দিয়ে কৃতার্থ করেছিলেন। দাসিয়া বললেন, হে জগন্নাথ, আমি যেভাবে তোমাকে রথের উপর দেখেছি সেই রূপটা আমি আরবার দেখতে চাই, তুমি আমার সামনে বিদ্যমান হও। আমি সরাসরি সেই চক্ষে ভগবানকে প্রত্যক্ষ করতে চাই। তখন সেখানে ভগবান সেই রূপ দর্শন করালেন। জগন্নাথের চরণে পরে স্তুতি করলেন, দাসিয়া, আমি অজ্ঞ নীচ জাতি, আমি কোনও ভক্তিমূলক সেবাকর্ম করতে পারি নাই। হে জগতের নাথ, আজ তুমি আমার কুটিরে আসিয়াছ। পীতবসনধারী ভগবান জগন্নাথ বললেন, দাসিয়া, শুনো আমার কথা। আমার হৃদয় সর্বদা ভক্তিতে আকৃষ্ট হয়ে থাকে। ভক্তই হলো আমার অতি প্রিয়। তুমি বর প্রার্থনা করো, আমি তোমাকে বর দিব। দাসিয়া বললেন, হে প্রভু, আমি যাহা চাই তা হইতে নিরন্তর আপনার পাদপদ্ম স্মরণ করা, যাতে সর্বদা আপনার পাদপদ্ম স্মরণ করতে পারি, এটাই আমার প্রার্থনা, এটাই আমাকে বরদান করেন। আমাকে অনুগ্রহ করুন যাতে আমি আপনার ভক্তের পাদপদ্ম সেবা করতে পারি। জগন্নাথ তথাস্তু বললেন, তাই হবে। দাসিয়া, তোমার জীবন ধন্য। যখনই তুমি পুরীতে যাবে তখন তুমি আমার মন্দিরের শীর্ষে উপরে যে নীল চক্র দর্শন করবে, এতে তুমি আমার দর্শনের ফল পাবে। আমি তখন সেই চক্রের মধ্যে আবির্ভাব হব এবং আমি তোমাকে দর্শন দান করব। তোমার নিবেদিত বস্তু আমি সাদরে গ্রহণ করব। এই কথা বলে ভগবান সেখান থেকে অদর্শন হয়ে গেলেন। দাসিয়া খুব আনন্দিত হলেন। নিদ্রাভঙ্গ হয়ে গেল। তিনি সমস্ত রাত্রি স্বপ্ন বিবরণ চিন্তা করতে করতে তাঁত বোনার কাজ করতেছেন। একটি বস্ত্র তৈরি হলো। সেই বস্ত্রটি বাজারে নিয়ে গেছেন বিক্রি করার জন্য। হঠাৎ দেখেন বাজারে খুব সুন্দর সুন্দর নারকেল উঠেছে। তিনি জিজ্ঞাসা করলেন, ভাই, আপনার নারকেলের দাম কত? বলে, কি নারকেল আপনি কিনবেন? বলে, হ্যাঁ কিনব, কিন্তু আমার কাছে তো পয়সা নাই। আমি এই বস্ত্রটা বিক্রি করে যা পাবো তা দিয়ে আমি নারকেল কিনব, কিন্তু বস্ত্রটা তো বিক্রি করতে পারে নাই। বরং আপনি আমার এই বস্ত্রটা নিয়ে নেন, আর নারকেলের যে মূল্য সেটা কেটে অতিরিক্ত পয়সাটা আমাকে দিয়ে দেন। আমি এই দিয়ে আমার সংসার প্রতিপালন করব, চাল ডাল কিনে নিয়ে যাব। কিন্তু সেই দোকানদার বড় লোভী ছিলেন। তিনি বললেন, এই তোমার বস্ত্রের মূল্যও যা
আমার নারকেলের মূল্য তা, তুমি যদি দাও তাহলে নারকেলের বিনিময়ে বস্ত্র দিয়ে যাও। জীবিকা নির্বাহের জন্য মাত্র এই একটি বস্ত্রই বালিগ্রাম দাসিয়ার পুঁজি ছিল। কিন্তু এতেও তিনি চিন্তা করলেন না। ভাবলেন, না হলে এক রাত্রি উপবাসী থাকব, 2 রাত্রি উপবাসী থাকব, তবু জগন্নাথকে একটি নারকেল দান করতে হবে। তিনি বস্ত্রের বিনিময়ে নারকেলটি নিয়ে চলে আসলেন, বাড়িতে এনে রেখেছেন। বেশ কিছুদিন গত হয়ে গেছে। হঠাৎ জানতে পারলেন তাদের গ্রামের থেকে একজন ব্যক্তি জগন্নাথ দর্শন করার জন্য যাচ্ছেন। দাসিয়া দৌড়ে গিয়ে সে ব্রাহ্মণকে বললেন, আপনি তো জগন্নাথ দর্শন করতে যাচ্ছেন, তো কৃপা করে আপনি আমারই নারকেলটা নিয়ে যাবেন এবং জগন্নাথকে সেটা অর্পণ করবেন। আপনি তো অনেকগুলি দ্রব্য নিয়ে যাচ্ছেন দান করার জন্য, তার মধ্যে আমার এই ফলটা নিয়ে যান। ব্রাহ্মণ তখন চিন্তা করলেন, চিন্তা করে হ্যাঁ ঠিক আছে নিয়ে যাব, কিন্তু তোমার এই ফল জগন্নাথ কি গ্রহণ করবে? যেহেতু উনি নীচ জাতি, হীন জাতিতে জন্ম। দাসিয়া বললেন, আমার এই নারকেলটা আপনি গরুর স্তম্ভের নিচে দাঁড়িয়ে বলবেন, হে জগন্নাথ, তোমার ভক্ত বালিগ্রামবাসী দাসিয়া এই নারকেল তোমার উদ্দেশ্যে দান করেছে, তুমি দয়া করে তা গ্রহণ করো। ভগবান যদি সহস্ত বাড়িয়ে তোমার হাত থেকে নারকেলটা নিয়ে যান, তাহলেই তাকে তুমি নারকেলটা দিবে, তা না হলে নারকেলটা ফেরত এনে আমার কাছে দিয়ে দিও। এই কথা শুনে ব্রাহ্মণ হাসতে শুরু করলেন, পাগলের প্রলাপ। যাই হোক, দাসিয়া নিজের ঘরে চলে আসলেন আর ব্রাহ্মণ পুরীর উদ্দেশ্যে রওনা হলেন এবং ধীরে ধীরে তিনি জগন্নাথ পুরীতে গিয়ে পৌঁছিলেন। তিনার যে সমস্ত দ্রব্য দিয়ে জগন্নাথের পূজা করার প্রয়োজন সব কিছুই তিনি করলেন। অবশেষে দাসিয়ার নারকেল নিয়ে তিনি গরুর স্তম্ভের পিছনে দাঁড়ালেন। নারকেলটি হাতে ধরে চোখ বন্ধ করে তিনি বলছেন, হে দারুব্রহ্ম জগন্নাথ, বালিগ্রাম নিবাসী দাসিয়া আপনার জন্য এই নারিকেলটি পাঠিয়েছে, কৃপা করে আপনার পদ্মহস্তটি বাড়িয়ে এই নারিকেল গ্রহণ করুন, তা না হলে এটি আমি ফেরত নিয়ে যাব। অকস্মাৎ জগন্নাথের ব্যাধি হইতে হস্ত প্রসারণ করলেন। সেখান থেকে হাত লম্বা হয়ে গরুর স্তম্ভের কাছে এসে উপস্থিত হয়ে গেল আর ব্রাহ্মণের হাত থেকে নারকেল ফলটি তুলে নিয়ে গেলেন। এই দৃশ্য অনেকেই দর্শন করতে পেরেছিলেন। ভক্তের মনের যে গাঢ় বিশ্বাস, বড় অপূর্ব বিশ্বাস, কিন্তু সকলে দর্শন করতে পারে নাই। মুষ্টিমেয় 2-1 লোক এই অলৌকিক লীলা দর্শন করেছিলেন। জগন্নাথের এই অলৌকিক লীলা দর্শনে ভক্তদের মধ্যে জগন্নাথের প্রেম বিভোল কথা শুরু হয়ে গেল। সকলেই বললেন, ধন্য বালিগ্রাম দাসিয়া, তোমার জীবনী ধন্য, তোমার মাতা পিতা ধন্য, ধন্য তোমার গ্রামবাসীগণ। মন্দিরের মধ্যে এই ঘটনার খবর অল্প কিছুক্ষণের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ল। প্রত্যেকেই বালিগ্রাম দাসিয়াকে ধন্যবাদ দিতে জানালেন, সাধুবাদ দিতে জানালেন, যেহেতু
তারই বিশুদ্ধ ভক্তি। একবার জগন্নাথকে দর্শন করার জন্য বালিগ্রামের দাসিয়া পুরী যাওয়ার জন্য মন স্থির করলেন। সে ভগবানকে নিবেদন করার জন্য কিছু জিনিস নিয়ে যাওয়ার কথা ভাবলেন। এই সময়ে একজন আম বিক্রেতা সেখানে এসে উপস্থিত হল। তিনি জিজ্ঞেস করলেন, আপনার ঝুড়িতে কতগুলো আম আছে? ঝুড়িতে বড় বড় আম, সুস্বাদু আম, সুন্দর সুন্দর আম দেখে তিনার সে আম কেনার প্রয়াস হল। বিক্রেতা বলল, আমার এই ঝুড়িতে 40টি আম আছে, আপনি কিনতে পারবেন? পুরা ঝুড়িটাই সহ আপনাকে দিয়ে দেব। বালিগ্রাম দাসিয়া সেইগুলো আম খরিদ করে তিনি ঝুড়ি মাথার মধ্যে নিয়ে পুরীতে সিংহদ্বারে এসে উপস্থিত হয়েছেন। তখন সমস্ত পাণ্ডারা জিজ্ঞেস করলেন, এই আম তুমি কি করবে? তিনি বললেন, এই আম আমি মন্দিরের ভিতরে যে ভগবান জগন্নাথ আছেন তেনাকে নিবেদন করার জন্য এসেছি। আপনারা তাকে একটু বলেন না মন্দির থেকে আসার জন্য। ভগবানকে বলেন যে মন্দির থেকে এসে আমার এই আমগুলাকে নিয়ে যাওয়ার জন্য, গ্রহণ করার জন্য। বালিগ্রামবাসী দাসিয়ার কথা শুনে পাণ্ডারা হাসতে শুরু করেছেন। আরে এই আমগুলো আমাদেরকে দেও, আমরা নিয়ে জগন্নাথকে ভোগ লাগাবো, তবেই তো জগন্নাথ পাবেন। এই আমগুলি নিয়ে তো তুমি জগন্নাথের মন্দিরে প্রবেশ করে ভোগ লাগাতে পারবে না, কারণ ওখানের পূজার ভোগের দায়িত্ব আমাদেরই। দাসিয়া বলছেন, যদি তোমরা এই আমগুলি জগন্নাথকে না দেও তাহলে কিভাবে এইগুলো নিবেদিত হবে? আর ভগবানকে নিবেদন না করে এইগুলো ফেরত নিয়ে আমি গৃহে যাব না। এই আম ভগবানকে নিবেদন করার জন্যই আমি এনেছি। তাকে নিবেদন না করলেও পর্যন্ত কেউ এই আম স্পর্শ করবেন না, আমার আম কেউ স্পর্শ করবেন না। বালিগ্রাম দাসিয়া যখন দেখলেন পূজারী পাণ্ডাদের উৎপাত, তখন তিনি আরও 10 ফুট পিছে সরে গেলেন আমের ঝুড়ি নিয়ে। সমস্ত আমগুলো ঝুড়ির থেকে একটি পরিষ্কার স্থানে মাটিতে রাখলেন একটি বস্ত্র পেতে। আর জগন্নাথের মন্দিরের উপরে যে চক্র আছে সেই চক্রর দিকে দর্শন করে করে তিনি আমগুলাকে নিবেদন করতে শুরু করলেন। দাসিয়া সেই নীল চক্রের মধ্যে জগন্নাথের দর্শন পেলেন, প্রণাম করলেন, এখন বললেন, হে ভগবান, এই আমগুলি আমার এখন সম্পত্তি, আর কিছুই নেই, সেটা আমি আপনাকে দান করার জন্য এসেছি, আপনি সাদরে কৃপা করে গ্রহণ করুন, আপনি এই আমগুলো আস্বাদন করুন। এই ব্রাহ্মণেরা আমার সঙ্গে নিরর্থক ঝগড়া করিতেছে। এই কথা বলিয়া দাসিয়া 2টি আম তুলে নীলাচলের সেই চক্রর দিকে দেখাচ্ছেন হাত তুলে। তৎক্ষণাৎই আম 2টি তিনার হাত থেকে অদর্শন হয়ে গেল এবং সেটা জগন্নাথের হাতে চলে গেল। জগন্নাথ বড় তৃপ্তির সহিত সেই আম আস্বাদন করছেন। এইভাবে দুখিয়া ক্রমে ক্রমে 2টো করে তুলেন আর 2টো করে জগন্নাথের হাতে যেতে শুরু হচ্ছে। জগন্নাথ ক্রমে ক্রমে আমগুলো ভোজন করছেন। কিন্তু পাণ্ডারা সেটা বুঝতে পারলেন না। কিন্তু যখন তারা জগন্নাথের মন্দিরে গিয়ে প্রবেশ করলেন,
তখন দেখেন 40টা আমের আটি জগন্নাথের সামনে পড়ে আছে। তিনি যে আম প্রসাদ পেয়েছিলেন এটা তার প্রমাণ। সুতরাং কে কতটা নীচ জাতিতে জন্মগ্রহণ করেছে সেটা ভগবান দেখেন না। ভগবান দেখেন তার ভক্তি, তার প্রেম। প্রেমের সহিত যদি কেউ পত্র পুষ্প ফলম কোনো কিছু দান করে, ভগবান তাহাই সাদরে গ্রহণ করে থাকেন। তাই সেটাই সেখানে প্রমাণিত করে দিলেন। আমখানি শেষ হয়ে গেল, সেই নীলচক্র হইতে জগন্নাথ অন্তর্হিত হয়ে গেলেন। বালিগ্রামবাসী হাত ধুয়ে দণ্ডবত প্রণাম করে তিনি সেখান থেকে গৃহে ফিরে চলে আসলেন। পূজারীগণ বড় বিস্মিত হয়ে গেলেন এই অপূর্ব দৃশ্য দর্শন করিয়া। তারপর এই পূজারী পাণ্ডাগণ জগন্নাথ মন্দিরে দৃশ্য দর্শন করে বাইরে আসলেন। দাসিয়াকে বললেন, হে দাসিয়া, তুমি প্রভুর একজন মহান ভক্ত। তুমি তোমার ভক্তি দ্বারা প্রভুকে কিনে নিয়েছ। তোমার মতন এই জগতে ভক্ত কজন আছে? তোমার তুলনা আমরা অন্য কিছুর সঙ্গে দিতে পারব না। ব্রাহ্মণরা বালগ্রামের দাসিয়াকে তখন জগন্নাথের প্রসাদী মালা এলে দিলেন। জগন্নাথের প্রসাদী মালা পেয়ে দাসিয়া অত্যন্ত আনন্দিত হলেন। তিনি জগন্নাথের কৃপা লাভ করলেন। জগন্নাথের প্রসাদী চন্দন সর্ব অঙ্গে ভূষণ করলেন। বারবার জগন্নাথকে প্রণাম করলেন। এইভাবে ভক্ত দাসিয়ার অপূর্ব লীলা কথা আমরা আস্বাদন করেছিলাম। তারপরে আমরা গণপতি ভট্ট নামে এক ভক্তের জীবনী পাই। তিনি দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের কানিয়াচি নামক একটি ছোট্ট পল্লীতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি এক ব্রাহ্মণ পরিবারে